নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি উড়িষ্যার বিখ্যাত ঐতিহ্যবাহী মিষ্টি ছানাপোড়া। বাইরেটা হালকা একটু শক্ত হলেও কিন্তু ভেতরটা একদম নরম তুলতুলে রসালো আর সুগন্ধে ভরপুর এই মিষ্টি মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়ে ঘরেই একদম দোকানের মতন পারফেক্ট ছানাপোড়া বানানোর সম্পূর্ণ পদ্ধতি আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো শুরু করি। রেসিপিটা বানানোর জন্য প্রয়োজন কিন্তু ছানা, সেই জন্য আমি 3 প্যাকেট দুধ নিয়ে নেব একটা কড়াইতে। আর ঘরে কিন্তু আমার 500 মতন দুধ জাল করা ছিল। টোটাল কিন্তু আমি 2 লিটার দুধ এই কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেলে কিন্তু ঘন করার কোনো দরকার নেই, জাস্ট দুধটাকে 1 মিনিট আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর একটা বাটিতে আমি 4 টেবিল চামচ নিয়ে নিয়েছি ভিনিগার। আর ওই বাটিতে এবার দিয়ে দেব 4 টেবিল চামচ জল। ভিনিগার আর জলটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে এই দুধের মধ্যে আমি ঢেলে দেব। আর ভিনিগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কাটতে শুরু করবে। দেখতে পাচ্ছ দুধটা কিন্তু কাটতে শুরু করেছে। আর এই ছানাটা কেটে গেলে কিন্তু বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ছানার জলটাকে আলাদা করে ফেলতে হবে। জলের মধ্যে ছানাটা বেশিক্ষণ থাকলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে। আর ভিনিগারের স্মেল যাতে ছানার মধ্যে না থাকে সেই জন্য আমি খুব ভালো করে কিন্তু একটু ছানাটাকে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার আমি কিন্তু খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে একটা বাটিতে আমি ছানাটাকে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েকটি উপকরণ অ্যাড করব, সেই জন্য আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সুজি। আর দিয়ে দেব 4 টেবিল চামচ মিল্ক পাউডার। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু ছানা পোড়ার মধ্যে একটা দারুণ স্মেল আসবে। আর ছানা পোড়াটা একটা ক্রিমি ভাব আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই হাতের কাছে যদি গুঁড়ো দুধটা থাকে অবশ্যই কিন্তু দেবে। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এবার হাতের সাহায্যে সবকটা উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু আমি এখনো চিনিটা ব্যবহার করিনি, এটা একটু ভালো করে মেখে নিই, তারপরে আমি চিনিটা ব্যবহার করব। তো খুব ভালো করে কিন্তু চটকে চটকে উপকরণগুলো একটু মেখে নিতে হবে। আর মাখার পরে দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি চিনিটা ব্যবহার করব। তো চিনিটা আমি 1/3 কাপ দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে আসবে, কারণ চিনিটা মেল্ট হয়ে গেলে একটু জল ছাড়বে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু একটু নরম হয়ে গেছে, কিন্তু যেহেতু সুজি দেওয়া হয়েছে সেই জন্য আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এবার যে বাটিটাই আমি বসাবো ছানা পোড়াটা, সেই বাটিটা আমি রেডি করে নেব। সেই জন্য একটা বাটার পেপার আমি বাটিটার মধ্যে একটু সেট করে নিচ্ছি। তারপরে 1 চামচ ঘি দিয়ে বাটার পেপারের উপরে লাগিয়ে নেব। আর বাটির সাইডেও কিন্তু একটু ঘিটাকে মাখিয়ে নেব, তাহলে কিন্তু খুব সহজভাবে ছানা পোড়াটা বেরিয়ে আসবে। বাটিটা রেডি করতে করতে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার পুরো ছানাটা আমি বাটিটার মধ্যে নিয়ে নেব। আর এখানে কিন্তু তোমরা কাজু কিশমিশও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করিনি, তোমরা কিন্তু চাইলে ব্যবহার করতে পারো। তো পুরো ছানাটাই কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এবার ছানাটাকে আমি একটু সেট করে নেব হাতের সাহায্যেই। ছানাটা কিন্তু খুব ভালোভাবে সেট করে নিতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে কিন্তু সেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেট করে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে। তো এবার আমি ছানাটাকে স্টিমে বসাবো, সেই জন্য একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার এই লবণটাকে আমি হাতের সাহায্যে একটু ছড়িয়ে দেব। আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি কড়াইটাকে প্রিহিট করে নেব। তো 2 থেকে 3 মিনিট আমি কড়াইটাকে প্রিহিট করে নেব। প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। আর ওই স্ট্যান্ডটা একটু বেশি উঁচু হয়ে যাচ্ছে, সেই জন্য আমি পাল্টে নিয়েছি। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে ছানাটার মুখটা আটকে দিয়ে আমি বসিয়ে দেব প্রায় 20 থেকে 30 মিনিট। তো প্রথমে আমি 20 মিনিট হওয়ার পরে একটু চেক করে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। 10 মিনিট আরো স্টিমে বসানোর পরে ঠান্ডা হওয়ার পরে আমি এভাবেই ছেড়ে দিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। আর ছানা পোড়াটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাটি থেকে কিন্তু ছেড়ে এসেছে। তাও আমি একটু ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা প্লেট উপরে কাভার দিয়ে ডিমোল্ড করে নেব। যেহেতু ছানা পোড়া বাইরেটা কিন্তু একটু পোড়া পোড়া হবে, সেই জন্য আমি একটু পোড়া পোড়া রেখেছি। তোমরা কিন্তু চাইলে হালকা কালার থাকতেই নামিয়ে নিতে পারো, কিন্তু দোকানে কিন্তু এরকমই একটু পোড়া পোড়া থাকে, সেই জন্য আমি এরকমই নামিয়েছি। আর যদি হালকা পোড়া রাখতে চাও তাহলে কিন্তু 20 মিনিট রাখলেই হবে। আমি কিন্তু মোট 30 মিনিট ছানাটাকে রেখেছিলাম। এবার আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ ছানাটা কতটা নরম তুলতুলে ভেতরটা হয়েছে। পিসগুলো আমি একটু বার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর ভিতর থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, সেটা কিন্তু তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না। আমি একটা পিস ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক পিস ভেঙে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে, আর খেতেও কিন্তু অসাধারণ। দেখতেই পাচ্ছ কতটা নরম, চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।